স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবে কি? এরকমভাবে একজন স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবে কি না? আজকের মশলাটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ইসলামিক আদালত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই, কারণ আপনার এতে করে অনেক অজানা মশলা আপনি জানতে পারবেন। চলুন তাহলে শুরু করি। এই যে মশলাটি, এই ব্যাপারে অনেক ওলামাগল ভুল তথ্য দিয়ে থাকে। প্রিয় দর্শক, একজন স্বামী যখন মারা যায়, তার স্ত্রী স্বামীর সাথে যে সম্পর্ক তার রয়েছে, বিবাহ বন্ধন, এটা কিন্তু সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয় না। তাই স্বামী মারা গেলে স্ত্রীর উপরে ইদ্যত থাকে, আর ইদ্যত রইল মানে স্বামীর সাথে সম্পর্ক রয়েছে বলে ইদ্যত রয়েছে। আর যদি সম্পর্ক না থাকতো, ইদ্যত পালন করার কোনো প্রয়োজন থাকতো না, অন্য কোনো পুরুষের সাথে সে স্ত্রীটি বিবাহ করে নিতে পারতো। ইদ্যত রয়েছে মানে সম্পর্ক রয়েছে, আর যখন সম্পর্ক রয়েছে সে স্বামীকে টাচ করতে পারবে, গোসল দিতে পারবে, কোনো সমস্যা নেই। কাজেই স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবে, কিন্তু উল্টো কোনো স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবে না। কারণ স্ত্রী মারা যাওয়ার পরেই স্বামী ওই স্ত্রীর অন্য কোনো বোনের সাথে বিবাহ করতে পারে বা অন্য কোনো জায়গায় বিবাহ করতে পারে। ইদ্যত স্বামীর উপরে নেই। যখন ইদ্যত নেই, বোঝা গেল স্বামীর সাথে থেকে স্ত্রী মারা যাওয়ার পরে স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেল। আর যখনই বিচ্ছিন্ন হলো, তাহলে সেই স্ত্রীটি তার জন্য একটা হারাম মহিলার মতো, একটা অন্য মহিলার মতো, যাকে টাচ করার ছোঁয়া হারাম, দেখা যেতে পারে কিন্তু টাচ করা বা ছোঁয়া হারাম। সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে না। কিন্তু অনেক উলামাগণ কিছু হাদিসের মাধ্যমে অজানার কারণে বা হঠধর্মীর কারণে তারা ভুল তথ্য দিয়ে থাকে বা মানুষকে বিভ্রান্ত করে। আমি বলতে পারি যে এগুলো সঠিক জ্ঞান তাদের কাছে নেই, বা তারা হয়তো ভুল বুঝছে। প্রিয় মুসলমান ভাইরা, দুটো হাদিস এ ব্যাপারে খুবই যুক্তিযুক্ত এবং খুব মজবুত হাদিস। একটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হযরত আয়েশাকে, নিজের স্ত্রীকে, যে তুমি যদি মারা যাও আমার সামনে, আমি তোমাকে গোসল দেব, কাফন দাফন সব আমি করবো এবং আমি জানাজা নামাজ পড়াবো। তো এক্ষেত্রে তারা বলে থাকে, যদি স্ত্রীর উপরে স্ত্রীকে গোসল দেওয়া নাজায়েজ হতো, তাহলে আল্লাহ রসুলের কথা কেন বলবেন? এরকমভাবে দ্বিতীয় হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন যে তিনিও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মারা যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোসল দিয়েছেন। তো যদি নাজায়েজ হতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কেন করতেন? প্রিয় দর্শক, এই হাদিস দুটির উত্তর খুব সহজ এবং সুন্দর, আপনি একটু ধ্যান দিয়ে শুনবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। হ্যাঁ, দয়া করে হঠধর্মী করবেন না। ভুলের পরে সঠিক জানলে, সঠিক জ্ঞান আসার পরে মেনে নেবেন। আর আশা করব যদি ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে হযরত আয়েশাকে, মনে রাখবেন আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে বলছে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবীগণের স্ত্রীগণ, তোমরা দুনিয়ার অন্য কোনো মহিলাদের মতো নও। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে বলা হচ্ছে, স্ত্রীদেরকে বলা হচ্ছে, ইয়া নিসা আন-নবী, হে নবীদের স্ত্রী, হে নবীর স্ত্রীগণ, তোমরা লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা পৃথিবীর অন্য কোনো মহিলাদের মতো নও। কাজেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ সমস্ত উম্মতির মা। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার পরে স্ত্রীগণ ইদ্যত পালন করে নিলেও তারপরে অন্য কোনো পুরুষের সাথে বিবাহ করতে পারবে না। বোঝা গেল দুনিয়া এবং আখেরাতে নবীদের স্ত্রীরা নবীদেরই স্ত্রী থাকবেন, অন্য কারোর সাথে তারা বিবাহ করতে পারবে না। নবী মারা গেলেও ইদ্যত পালন করার পরেও অন্য কোনো পুরুষের সাথে তারা বিবাহ করতে পারবে না, তাদের বিধান আলাদা। তাই যেহেতু নিজেরই স্ত্রী মারা যাওয়ার পরেও সম্পর্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হচ্ছে না, তাই আল্লাহ রসুলের এটা জানতেন, তিনি বলেছেন যে তুমি মারা গেলে আমি তোমাকে গোসল দেবো, কারণ তুমি আমার স্ত্রী দুনিয়া এবং আখেরাতে, তাহলে সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ ব্যাপারে মশলাটি কি উত্তর হতে পারে? সেটার উত্তরই ঠিক একই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলেছে, আলী, ফাতেমা জান্নাতের সকল নারীদের সর্দার এবং দুনিয়া আখেরাতে তোমার স্ত্রী। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে বিধান ছিল, সেই বিধান ঠিক এখানে প্রযোজ্য হবে। হযরত ফাতিমা দুনিয়া এবং আখেরাতে হযরত আলীর স্ত্রী, তাই সম্পর্ক বিচ্ছিন্ন হলো না। কাজেই তিনি তাঁর স্ত্রীকে গোসল দিয়েছেন এবং দেওয়াটা বৈধ ছিল। কিন্তু অন্য পুরুষ যারা রয়েছে তাদের ব্যাপারে তো সঠিকভাবে জানা গেল না যে তাদের স্ত্রীরা আখেরাতেই তাদের স্ত্রী হবে কি না, সে ব্যাপারে সঠিক কোনো জায়গা থেকে প্রমাণ নয়।
আল্লাহ রসুলের হাদিস থেকেও প্রমাণ নয় বা কোনো জায়গা থেকে প্রমাণ নয়। কাজেই সেক্ষেত্রে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ারই বিধান দেওয়া হবে এবং সম্পর্ক যখন বিচ্ছিন্ন হলো তাহলে গোসল দিতে পারবে না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটির কারণে, যেটা আল্লাহ রসুল বললেন যে তোমার জন্যে দুনিয়া আখিরাতে তোমার স্ত্রী, হযরত আলী মারা গেলেও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি কারোর সাথে বিবাহ করতে পারতেন না। সেজন্যে তিনি মারা যাওয়ার পরে হযরত আলী নিজেই গোসল দিয়েছেন তাঁর স্ত্রী হওয়ার কারণে, সম্পর্ক বিচ্ছিন্ন না হওয়ার কারণে। কিন্তু আরও একটা উত্তর হতে পারে যে গসালা ইউগাসিলুর অর্থ এটা দাঁড়ায়, হাদিসের মধ্যে যে এসছে হযরত আলী গোসল দিয়েছেন, এর অর্থ এটা যে গোসলের সকল প্রয়োজনীয় বস্তু বন্দোবস্ত করে দেওয়া, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এনে দেওয়া, জোগাড় করে দেওয়া, হেল্প করা, এটাকে আরবিতেও বলা হয় গসালা। হ্যাঁ, তো সেক্ষেত্রে যে হাদিসের মধ্যে যে শব্দটি এসছে যার অর্থ এটা দেওয়া হয় যে গোসল দিয়েছেন, এটাও অর্থ হতে পারে। আর এর বিপরীত এটাও অর্থ হতে পারে তিনি গোসলের সকল বস্তুকে বন্দোবস্ত করেছেন আর গোসল দিয়েছিলেন। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা তিনি গোসল দিয়েছিলেন, আসলে তিনি পানি ঢেলেছিলেন, তিনি গোসল দিয়েছিলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকল বস্তুকে বন্দোবস্ত করেছেন, হেল্প করেছেন। এটা ব্যাখ্যাও দেওয়া যেতে পারে। কিন্তু যদিও মানা হয় যে হযরত আলী নিজেই গোসল দিয়েছেন, তারপরে উত্তর হলো যে যেহেতু তাঁর স্ত্রী তাঁর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি, দুনিয়া আখিরাতে তাঁরই স্ত্রী থাকবে, সেজন্য করে সম্পর্ক বিচ্ছিন্ন না হওয়ার কারণে তিনি গোসল দিয়েছেন। আর বাকি পুরুষদের জন্য এ বিধান নয়, কারণ তারা স্ত্রী মরে যাওয়ার পরে আর স্ত্রী থাকে না। সেজন্য করে চতুর্থ বিবাহ করার মানে পঞ্চম, যদি সেটা তার চতুর্থ স্ত্রী হয়ে থাকে, তাহলে ওই স্ত্রী মারা যাওয়ার পরে সে আরও আরেকটি স্ত্রীর সাথে বিবাহ করতে পারে সঙ্গে সঙ্গে, কোনো সমস্যা নেই। মানে একটা পুরুষের কাছে যদি 4টি স্ত্রী থাকে, কোরআন বলছে 4টে পর্যন্ত বিবাহ করতে পারো, তাই 4টি স্ত্রী যদি কারো কাছে থেকে থাকে আর চতুর্থ স্ত্রী মারা যাওয়ার পরে সে সঙ্গে সঙ্গে আরেকটি মেয়ের সাথে বিবাহ করতে পারে, কারণ পঞ্চম তো জায়েজ নয়। আর যদি এটা তার থেকে না কাটতো, সম্পর্ক বিচ্ছিন্ন না হতো, তাহলে সে আরও অন্য কারোর সাথে বিবাহ করতে পারতো না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমাদের চ্যানেল ইসলামিক আদালত এটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।